ও বাবা, এই ফুল জুড়িয়ে শেষ হয়ে গেছে। কত বাজছে এখন? 12:30 প্রায় বেশি হয়ে গেছে। শুভ কালী পূজা এবং দীপাবলির অনেক 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 শুভেচ্ছা। সবাই খুব সুন্দরভাবে পুজো কাটান, খুব ভালো থাকুন এবং খুব এনজয় করুন। কালী কালী মহাকালী, কালী কে পাপহারিণী, ধর্মকাম্য প্রদেহ দেবী নারায়ণী নমস্তুতে। অর্থাৎ কালী, যিনি পাপহারিণী এবং ধর্মপ্রদায়িনী। কালী হলেন শক্তির চূড়ান্ত প্রকাশ। তিনি কাল বা সময়কে জয় করে হয়েছেন মহাকালী, আমাদের সকলের প্রিয় মা, মা কালী। তাই আজ এই বিশেষ তিথিতে মায়ের পুজো দিয়েই শুরু করব আজকের ভিডিও। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নে কুরু মে দেব সর্ব। সকলকে জানে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। কালী পুজো কেমন কাটছে সবার, সেটা জানার জন্য কিন্তু এখন চলে এসেছি। আমাদের কালী পুজো কাটছে ভালোই, কিন্তু বলতে পারেন খুব ব্যস্ততার মধ্যেই কাটছে। কারণ বাড়িতে রয়েছেন আমাদের তারা মা, আর আমাদের শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে অমাবস্যা পড়ার একদম পরেই সবার প্রথমে বাড়ির তারা মায়ের পুজো দিতে হবে। আর এবারের তো অমাবস্যা পড়েছে দুপুর 2টোর পর, তো একদম 2:30-3টের মধ্যে পুজো সারতে হবে বলে একদম সময় পাইনি। সকাল থেকে প্রচুর পুজোর জোগাড় যন্ত্র আর কি সমস্ত কিছু করতে হয়েছে। তারপর উপোসও রয়েছি, আমি উপোস রয়েছি, আমার হাজব্যান্ড উপোস রয়েছে এবং আমার শাশুড়ি মাও উপোস রয়েছেন। তো পুজোর জোগাড় যন্ত্র করতে গিয়ে সকাল থেকে আর যেহেতু সময় হয়নি, তাই ভাবলাম একেবারে পুজোটা কমপ্লিট হয়ে যাক, ঘরের পুজোটা, তারপর আপনাদের সাথে একটু গল্প করব। সেই জন্যই আর কি এলাম। তো যদি বা বেশিক্ষণ গল্প করতে পারবো না, কারণ পাড়ার একদম মোড়ে কিন্তু কালী পুজো হয়েছে, আর পুরোটাই দায়িত্ব রয়েছে আমার হাজব্যান্ডের। আর সেখানে আজকেই ভোগ হবে, মানে পাড়ার সমস্ত লোকজন আর কি সেখানে খাওয়া দাওয়া করবে। তো সেখান থেকে আর কি ওই সবজি কাটার জন্য একটা আমার ডাক পড়ে গেছে, তো সেখানে যেতে হবে। আর ব্যস্ততা আপনাদের হবে, সবারই ব্যস্ততা হবে, কারণ কালী পুজোটা একটু মানে ব্যস্ততার মধ্যেই কাটে। কারণ সন্ধেবেলায় কিছু প্রোগ্রাম থাকে, এই প্রদীপ জ্বালানো, এই মোমবাতি দেওয়া, বা ধরুন এই বাচ্চাদের সাথে একটু বাজি পোড়ানো, সব কিছু মিলিয়ে তো বেশ কালী পুজোটা আনন্দতেই কাটে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন আর দেরি না করে একদম ওই পুজো মণ্ডপের দিকে যায়, দেখি সেখানে কি অবস্থা, সবজি টবজির কাটা কত দূর হলো। চলুন। পুজোর বেশ কিছুদিন আগে থেকেই মোটামুটি ভালোই খাটাখাটনি চলছে আর কি প্যান্ডেলের পেছনে। আর যৌথ কাজ তো, সবাই মিলে কাজ করছে। ক্লান্তি তো রয়েছে, কষ্টও রয়েছে, কিন্তু যৌথ কাজে কিন্তু একটা বেশ আনন্দ হয়, কি বলেন? আর প্যান্ডেলের কাছাকাছি এসে মোটামুটি যা দেখতে পাচ্ছি, কাটাকাটি অলমোস্ট শুরুই হয়ে গেছে, মানে আমি বেশ লেট করেই ফেলেছি। তবুও আমার জন্য কিন্তু আলুটা পড়ে রয়েছে, যেটা আমাকে কাটতে হবে। তাই আর দেরি না করে কাটতে বসেই পড়লাম। দুপুর থেকে মোটামুটি সন্ধে অবধি আমাদের 3 ডেজকি মতন খিচুড়ি ভোগ রান্না হয়েছে, আরও কিছু বাকি রয়েছে। আর এদিকে মোটামুটি সন্ধেও নেমে এসেছে, আর আমাদের মাও কিন্তু এসে গেছেন একদম মণ্ডপে।
তাই আমরাও আলো দিয়ে কিন্তু সাজিয়ে নিয়েছি আমাদের বাড়িটা। আর শুধু বাড়ি নয়, কিন্তু তার সাথে সাথে সুন্দর করে সাজিয়ে নিয়েছি নিজেকেও। তবে আর দেরি কেন, চলুন মোমবাতিগুলো চালিয়ে নিই। আর হ্যাঁ, কোথাও চলে যাবেন না কিন্তু, কারণ এরপর রয়েছে বিশাল এন্টারটেনমেন্ট। কারণ আমি বাজি পোড়াবো। এবার তো আপনাদের হাসতে হাসতে পেট ফেটে যাবে বলতে পারেন। কেন? তাহলে দেখতে থাকুন। ও বাবা, এই ফুলঝুরি শেষ হয়ে গেছে। আমার দিকে করো না। মানে এই হলো আমার অবস্থা। মানে যতই ভয় পায় না কেন, বাজি পড়াতেই হবে। আর সেই এক হাল কিন্তু আমার ছোট মায়েরও। এটাই তো আনন্দ বলুন, এই একটা দিন বাড়ির সকলে মিলে প্রাণ খুলে হাসি মজা আর কি। এবার কিন্তু পুজোয় বসতে হবে। আর এবছর সৌভাগ্যক্রমে এই পুজোর সংকল্প করার দায়িত্বটা কিন্তু আমি পেয়েছি। তাই আর দেরি কিসের, চলুন ঝটপট পুজোয় বসে পড়ি। পাদ্যাং নমঃ জলচ্ছিতা নমঃ শিবায় মূর্ধং নমঃ শিবায় রূপদীপ নৈবেদ্যং নমঃ শিবায়। পুজো শেষ হতে হতে তখন প্রায় রাত্রি 12টা। মণ্ডপের পুজো করে এখন এলাম আমরা মন্দিরে। আমাদের এখানে একটা সুন্দর মন্দির আছে, কালী মন্দির, মানে শ্মশান কালী। তো সেখানে এলাম একটুখানি পুজো দেখার জন্য। এই মন্দিরটি হীরাপুর সংলগ্ন শ্মশান কালী মন্দির। সাঁকরাইল অঞ্চলের খুব সুন্দর এবং জনপ্রিয় একটা মন্দির বলতে পারেন। মন্দিরটি একদম গঙ্গার কিনারে অবস্থিত। এখানে মহাদেবের মন্দির রয়েছে, রয়েছে শনিদেবের মন্দির, আর তার সাথে রয়েছে সাধক বামাখ্যাপা, রামকৃষ্ণদেব এবং সারদা মায়ের মূর্তি। আর তার সাথে সাথে রয়েছে মা কালীর মন্দির। আজ কালী পুজো উপলক্ষে তাই সারা রাত্রি ধরে মা কালীর আরাধনা হবে এই মন্দিরে। আর কত মানুষ যে এই মন্দিরে এসে মায়ের প্রতি বিশ্বাস রেখে প্রদীপ জ্বালিয়েছে, তার সাক্ষাৎ হলো কিন্তু এই স্ট্যান্ডে রাখা মোমবাতিগুলো। তাই আমরাও সকলের মতন এই মোমবাতি জ্বালিয়েই মাকে আমাদের মনের কথাগুলো জানালাম। এই মোমবাতির শিখাগুলোর মতনই যেন মায়ের প্রতি প্রত্যেক সন্তানের টান সর্বদা ঊর্ধ্বমুখী থাকে। এই মন্দিরে একটা বিষয় লক্ষ্য করলাম যে শ্মশানের শবদাহের জায়গাটায় সমস্ত ভক্তরা আজকে ধূপ এবং মোমবাতি জ্বেলে দিয়েছে। তাদের বিশ্বাস এই শ্মশানেই মানুষের সম্পূর্ণ অস্তিত্ব বিলীন হয়ে যায়। তাই এই স্থানটি পরম পবিত্র, তাই সকলে এখানে পূজা করেন। হতে পারে এই স্থানটি মা এবং সন্তানের মিলনের একমাত্র পথ।
বেশ কিছুক্ষণ এই মন্দিরের নিস্তব্ধতা এবং মন্ত্রপাঠ শুনে আমাদের চিত্তশুদ্ধি হলো বলতে পারেন। তাই সেই শান্তি নিয়েই মাঝরাতে আজ ঘরে ফিরব। তাই আজকের মতো শেষ করব আমাদের এই ছোট্ট প্রস্তাবনা। সকলে খুব ভালো থাকবেন এবং সঙ্গে থাকবেন। তাহলে পুজো কমপ্লিট। অনেক রাত্রি হয়ে গেছে আর শীতও পড়েছে। এই যে চাদর মোটামুটি গায়ে উঠেই পড়েছে, মানে একদম শীতের জানান। তো আমরা ফিরে পড়ছি বাড়ি, আর আপনারাও ফিরে পড়ুন। টাটা।